আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফসাম আদিয়ান। আমার টিমমেট আরাফাত রহমান। আমরা হলাম বুয়েট বিটুইস। আর আমাদের প্রজেক্ট হচ্ছে নিরাময় এআই, আপনার পার্সোনাল স্মার্ট হেলথ কেয়ার কম্প্যানিয়ন। নিরাময় এআই কি? নিরাময় এআই হচ্ছে আপনার ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন এরকম একটি হেলথ কেয়ার এজেন্ট, যেটা আপনার ডক্টর আর পেশেন্টের মাঝখানে ব্রিজটাকে গ্যাপ করবে। সো প্রথমে আসি আমাদের মোটিভেশন নিয়ে। আমাদের বর্তমানে হেলথ কেয়ারের ক্রাইসিসগুলো কি কি আছে? পেশেন্টের সাইড থেকে যদি দেখি, আমাদের মেইন ক্রাইসিস ৩ থেকে ৪ টা। সো ১ম টা হচ্ছে আমরা আমাদের স্পেশালিটি কোন ডাক্তারটা দেখাবো সেটা আমরা বুঝতে পারি না। আমাদের ডিফারেন্ট সিম্পটম থাকে। এই সিম্পটমের জন্য কোন ডিপার্টমেন্ট বা কোন স্পেশালিস্টকে দেখালে, কোন ডিপার্টমেন্টের ডক্টর দেখালে সবচেয়ে বেস্ট হবে, সেটা আমরা রেকগনাইজ করতে পারি না। সো এখানে একটা স্পেশালিস্ট কনফিউশন চলে আসে। দেখা যায় যে আমার এই ডিপার্টমেন্টের ডাক্তার দেখালে সবচেয়ে বেস্ট হতো। আমি ভুলে অন্য একটা ডিপার্টমেন্ট বা মেডিসিনের ডক্টর দেখায় চলে আসলাম। সেকেন্ড যে সমস্যাটা হয় যে আমাদের আমাদের দেশে ডক্টরদের টাইম কনস্ট্রেন্ট থাকে। একটা পেশেন্টকে পার পেশেন্ট খুব বেশি টাইম দিতে পারে না। সো দেখা যায় যে পেশেন্টের জায়গা থেকে তার সিমটমগুলোকে খুব ভালোভাবে ডক্টরকে বুঝাতে পারে না। ডক্টরও খুব ভালোভাবে তার ডায়াগনোসিসটা তাকে ইলাবোরেট করে না। সো পেশেন্ট আর ডাক্তারের মাঝখানে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। থার্ড যে সমস্যাটা হচ্ছে, এই যে কমিউনিকেশন গ্যাপটা থেকে যায়, এটার কারণে আমরা ডায়াগনোসিসটা নিয়ে যখন আসি, তখন আমরা নিজে ওই ডায়াগনোসিসটা কি বলছে এটা নরমালি এক্সপ্লেইন করে বা বুঝে ঘেঁটে বোঝার চেষ্টা করি। সো এই কাজে আমরা ডিফারেন্ট গুগল বা ডিফারেন্ট জিনিসপাতি দেখে আমরা ডায়াগনোসিসটা কি এটা সহজে একটু আইডিয়া পাওয়ার চেষ্টা করি। সো যেহেতু আমরা সাধারণ মানুষজন, এসব গুগল বা অন্যান্য জিনিসপাতি করতে গিয়ে আমাদের অনেক ইনফরমেশন আছে। সো এত ইনফরমেশন আমরা প্রসেস করতে পারি না। এটা ইনফরমেশন ওভারলোড হয়ে যায়। এই ইনফরমেশন ওভারলোড থেকে আমার যে ফোর্থ সমস্যাটা হয়, এটা হচ্ছে আমরা ডিসিশন নিতে পারি না। ডিসিশন প্যারালাইসিস চলে আসে। আমি পরবর্তী ধাপে কি করব? নেক্সটে কোন ডাক্তার দেখালে ভালো হবে? কোথায় সার্জারিটা করানো উচিত? আমার কস্ট কেমন আসতে পারে? এসব একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান আমি আর নিতে পারি না। এখানে আমার ডিসিশনে সমস্যা আসে। এই গেল পেশেন্টের সাইড থেকে সমস্যা। আমি যদি সিস্টেমের সাইড থেকে সমস্যাতে আসি, অর্থাৎ মানে ডক্টর লেভেলে কি সমস্যা? একটা বলেছি আমি টাইম কনস্ট্রেন্ট, সেকেন্ডটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, আর থার্ডটা হচ্ছে রিসোর্স ইনএফিসিয়েন্সি। রিসোর্স ইনএফিসিয়েন্টটা আমি একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে দেখা যায় আমাদের দেশে কোনো সেন্ট্রালাইজড ডক্টরদের সিস্টেম নেই। সো একটা পেশেন্ট একটা ডক্টরের কাছে গেল, সেম পেশেন্ট অন্য একটা ডক্টরের কাছে গেল। দেখা যাচ্ছে ২ টা ডক্টরের কাছে আলাদা পেশেন্টের জন্য হিস্ট্রি, প্রোফাইল, প্রেসক্রিপশন সবকিছু ম্যানেজ করা লাগছে। সো কেননা যে একটা পেশেন্ট একটা সেন্ট্রালাইজ জায়গায় ওর সব হিস্ট্রিগুলো থাকবে অ্যান্ড ডক্টররা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ডিফারেন্ট স্ট্রাকচারড ওয়েতে ওই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে। সো এটা একটা আমাদের সমস্যা, যে রিসোর্স ইনএফিসিয়েন্সি। এই সমস্যাগুলোকেই মিটাতেই আমরা মূলত এনেছি আমাদের এআই এজেন্ট, নিরাময় এআই। আমাদের কোর ফিচারগুলো বলি। কোর ফিচারগুলো, প্রথমটা যদি ধরি, আমার যে স্পেশালিটি কনফিউশন ছিল যে আমার সিমটম অনুসারে নিরাময় এআই আমাকে আমার ডক্টর সাজেস্ট করে দিবে। সো আপনি আপনার সিমটমস বলে দিলেন, ওই অনুসারে বেস্ট ডিপার্টমেন্টের বাংলাদেশে বা আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশনের বেস্ট ডক্টরগুলো আপনাকে সাজেস্ট করে দিবে। সাথে আপনার আহ, অন্যান্য যা ইনফো লাগে সবকিছু সাজেস্ট করে দিতে পারবে। সেকেন্ড যে জিনিসটা, মেইনলি আমরা একটা পেশেন্ট যখন আসে আমাদের প্ল্যাটফর্মে, আমরা ওর ডিফারেন্ট হেলথ ডেটাগুলো নিই। ওর হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, দেন ওর ভাইটালস ইনফোগুলো, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এরকম ডিফারেন্ট হেলথ ডেটাগুলো নিয়ে আমরা পেশেন্টের জন্য একটা নলেজ গ্রাফ বানাই। এই নলেজ গ্রাফটা যখন পেশেন্ট ওর অন্যান্য ইনফোগুলো আপলোড করে, ধরেন আপনি একটা ডক্টরকে এখন দেখাই আসলেন, ওই ডক্টরকে দেখে আসার পর ওই ডক্টরের যেই প্রেসক্রিপশনটা ছিল, সেই প্রেসক্রিপশনটার সাথে ওইখানে যে টেস্ট রিপোর্টটা আছে, এই টেস্ট রিপোর্টটা এগুলো আপলোড করে দিলেন আমাদের প্ল্যাটফর্মে। সো তখন আমরা কি করি, পেশেন্টের পার্সোনাল ডেটা, ওর ডক্টরের ভিজিট ডেটা, টেস্ট ডেটা, এগুলো মিলে আমরা পেশেন্টের জন্য একটা নলেজ গ্রাফ বানাই। এই নলেজ গ্রাফটাকে ট্রাভার্স করে আমরা হচ্ছে কনটেক্সট ফ্যাচ করে আনি, যেটা আমরা এলএলএম কে সার্ভ করি, যাতে আমাদের প্ল্যাটফর্ম হেলুসিনেট না করে। যেহেতু মেডিকেল সেক্টর, এখানে ভুল আনসার সঠিকভাবে দেওয়াটা একটা বড় সমস্যা। সো আমরা হেলুসিনেশন যাতে না হয় এই জিনিসটা এনশিওর করার জন্য আমরা একটা নলেজ গ্রাফ রেখেছি। আর পেশেন্টের জন্য হচ্ছে একটা ডায়াগনোসিস ইন্টারফেস থাকবে, যেখানে হচ্ছে পেশেন্ট ৪ টা মুডে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। একটা হচ্ছে কিউএনএ মুড, একটা এক্সপ্লেইন মুড, কনসালটেন্সি মুড আর প্ল্যানার মুড। সো ডিফারেন্ট মুডের ডিফারেন্ট ফিচার, এটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। বাট এই ৪ টা মুডে আমি এক্সপ্লেনেশন, কিউএনএ, প্রফেশনাল লেভেলের কনসালটেন্সি, আর আমার নেক্সট কি করতে হবে, যে নেক্সট ডিসিশনের জন্য যে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং, ওই জিনিসগুলোতে আমাকে সাহায্য করবে। সো এটা গেল আমার কনটেক্সট অ্যাওয়্যার চ্যাটবট, ট্রিটমেন্ট প্ল্যানিং আর ডায়াগনোসিস অ্যানালাইসিস। আর শেষে যদি আসি, আমার আমার যা ইনফো আছে সব ইনফো আমার পার্সোনাল ডক্টর ফেচ করতে পারবে। তিনি আমার ব্যক্তিগত, আমার
যা যা রোগ, ফ্যামিলি হিস্ট্রি সবকিছু উনি চাইলে অ্যাক্সেস করতে পারবে, উনাকে যদি অ্যাক্সেস দেওয়া হয়। সো ডক্টরদের সাইড থেকে একটা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাচ্ছে, যেখান থেকে তারা সব পেশেন্টের জন্য ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। আরেকটা ফিচার হচ্ছে আপনি ডক্টরের কাছে একটা ভিজিটে গেলেন, দেন কয়েকদিন পর আরেকটা ভিজিটে গেলেন। তো আপনি মাঝখানে যে টাইমটা আপনি ট্রিটমেন্টের আন্ডার আছেন, ওই ট্রিটমেন্টের আন্ডারের টাইমটাতে আপনি আপনার হেলথের ভাইটালস গুলো লক করে রাখতে পারেন, যে আপনার এখন কন্ডিশন কি, আপনার এখন কিরকম লাগছে, এটা লক করতে পারেন। এই কন্ডিশনটা, এই যে এই আপনার কন্ডিশন যেটা লক করলেন, এটা হচ্ছে আমরা আপনার পার্সোনাল নলেজ গ্রাফের হিস্ট্রিতে ঢুকিয়ে দিব, এবং এটাতে ডক্টর এবং এলএলএম দুইজনই অ্যাক্সেস করতে পারবে, যাতে আপনাকে ঠিকঠাক আনসার দিতে পারে। সো আমরা বেসিক্যালি অ্যানোনিমাস ইউজার, রেজিস্টার্ড পেশেন্ট আর ডক্টর তিনজনের জন্য এই জিনিসপাতি রাখছি। অ্যানোনিমাস ইউজার হচ্ছে কোনো কিছু আপলোড করতে পারবে না, বাট আমাদের ফিচারগুলো ইউজ করতে পারবে। রেজিস্টার্ড পেশেন্ট আপলোড করতে পারবে। আর ডক্টর হচ্ছে ডক্টরের আন্ডারে যেসব পেশেন্ট আছে ওদের জন্য ডেটাগুলো একদম স্ট্রাকচার্ড ওয়েটা নলেজ গ্রাফ অথবা এলএলএম দিয়ে দেখতে পারবে। তো এই ছিল আমাদের ফিচারগুলো। আর আমরা যদি এর ইম্প্যাক্ট আর ফিচার ভিশন নিয়ে বলি, ইম্প্যাক্ট হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য, আমাদের স্পেশালি আমাদের অর্থসামাজিক প্রেক্ষাপটে এটা আমাদের জন্য মেডিকেল হেলথ কেয়ারটাকে আমাদের জন্য বেশি অ্যাক্সেসিবল করে দিবে। মানুষজনকে আরো বেশি এম্পাওয়ার করবে, যাতে মানুষজন নিজের ডায়াগনোসিসটা নিজে আরো ভালোভাবে বুঝে আরো বেটার ট্রিটমেন্ট পেতে পারে। সো এটা আমাদের ইকোনমিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। আর সেকেন্ড যেটা আমরা এনহ্যান্সমেন্টের জিনিসটা ভাবছি, সেটা হলো আমরা এখানের সাথে আইওটি ইন্টিগ্রেট করতে পারি, যে আপনার উইয়ারেবলস, মোবাইল ফোন ডেটা এগুলো থেকে নিয়ে আমরা আপনার হেলথ লগটা আপডেট করে দিব, আপনার সামারি আপডেট করে দিব, আপনার নলেজ গ্রাফটা ওই হিসেবে আপডেট করে দিব। তাতে এলএলএম আপনার, আমাদের এজেন্টটা আপনার ডে টু ডে রেগুলার ডেটা নিয়েই আপনাকে আপনার রেসপন্সটা দিতে পারবে। আর সেকেন্ড যে জিনিসটা আমরা ইন্টিগ্রেট করতে চাই এখানে হচ্ছে, আমরা নিজেদের একটা গ্রাফ র্যাক ইউজ করে নিজেদের একটা পার্সোনালাইজড এলএলএম এজেন্ট টাইপের বানাতে চাই, যেটা আপনাকে হেলথের জন্য বেটার আনসার দিবে। সো আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান এবং আমার টিম হচ্ছে বুয়েট বিটউইজ এবং আমার প্রজেক্ট হচ্ছে নিরাময় এআই এবং আমি এখন এটার ডেমনস্ট্রেশন দেখাবো। আমাদের প্ল্যাটফর্ম আসলে বাংলাদেশের মেডিকেল সেক্টরে বিভিন্ন সমস্যার সমাধান করবে। যেমন পেশেন্টদের যে একটা সমস্যা, যে ডাক্তার তারা খুঁজে পান না, তাদের কোন সিমটমের জন্য আসলে কোন ধরনের ডাক্তার দরকার সেটা তারা খুঁজে পান না। সো সেটা আসলে আমাদের এই সিস্টেমটা দূর করতে পারবে। তো আমরা এখানে সিমটম দিয়ে বা হচ্ছে এখানে লোকেশন দিয়ে সার্চ করতে পারি, যেখানে অর্থোপেডিক্স এর ডক্টর দেখাচ্ছে ফর ব্যাক পেইন। আচ্ছা, এখন যদি আমি লিখি, আচ্ছা, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম অ্যাংজাইটি, তাহলে সে হচ্ছে আমাকে সাইকিয়াট্রিস্টের লোকেশন দিবে এবং অ্যাড্রেস দিবে। এখান থেকে আমি চাইলে তাদের প্রোফাইলে চলে যেতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যারা আহ, আমাদের সিস্টেমে যে ডক্টর যারা রেজিস্টার্ড আছেন তাদের অ্যাভেলেবিলিটি এখানে আমরা দেখতে পারবো। আমরা হচ্ছে তাদের স্পেশালিটি দিয়ে সার্চ করতে পারি অথবা হচ্ছে নাম দিয়ে সার্চ করতে পারি। আচ্ছা, দেন হচ্ছে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, তো প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল একজন পেশেন্টের, এবং এখানে হেলথ প্রোফাইল আছে, মেডিকেশন টাইমলাইন আছে। এখানে হচ্ছে যে সকল প্রেসক্রিপশন ডক্টর আমাদের পেশেন্টদের দিয়েছেন ওইখান থেকে আমরা হচ্ছে পার্স করেছি এবং আমাদের ডেটাবেজে রেখেছি, যেটা আমরা পরবর্তীতে এখানে মেডিকেশন টাইমলাইন আকারে দেখাইতে পারছি। এখানে এটা হচ্ছে আমাদের কারেন্ট ভাইটালস। তো এখানে হচ্ছে আমরা হেলথ লক করার সুযোগ রাখতেছি, যেখানে হচ্ছে ব্লাড প্রেশার ট্রেন্ডস, ব্লাড সুগার মনিটরিং, হেলথ রেট মনিটর বিভিন্ন করতে পারবো। এবং এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট ভিজিটস, যেগুলো একজন ডাক্তারকে দেখাইছে এই পেশেন্ট। সো সিমটমস এবং এখানে প্রেসক্রিপশনের ইমেজটাও আছে। আচ্ছা, এখানেও আছে প্রেসক্রিপশনের ইমেজ। তো আমরা যদি একটা হেলথ লগ এখানে এন্ট্রি করি, আমি এখানে যদি বলি I have been suffering from fever and my temperature is 100 degree and my heart rate is 75 and my blood pressure is 140/90.
আচ্ছা, আমরা এই সুযোগে আমরা হচ্ছে প্রোফাইলে দেখতে পারি। এখানে আমি চাইলে প্রোফাইল আপডেট করতে পারবো। আ আর হচ্ছে এখানে হেলথ ফর্ম নামে একটা জিনিস আছে। আচ্ছা, এটা হচ্ছে লোড হতে একটু টাইম লাগছে। এখানে হচ্ছে আমি আমার আ যে হেলথ ইনফরমেশন গুলা যেগুলো আমরা দেখছি, ওগুলা হচ্ছে আমরা আপডেট করতে পারবো। আচ্ছা, আমাদের এখানে হার্ট রেট, ক্রনিক ডিজিজ, মেজর হেলথ ইভেন্টস যেটা আমরা ড্যাশবোর্ডে দেখছিলাম ওইটা আমরা করতে পারবো। আচ্ছা, তো এখানে চাইলে আমরা ম্যানুয়ালি ইনপুট দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এখানে ভাইটালস গুলো আমরা লিখে ফেলি। আচ্ছা, এখন যদি কন্টিনিউ দিই, এখানে হচ্ছে আমরা কোনো সিমটমস থাকলে ওগুলো লক করতে পারবো এবং আদার সিমটমস আমরা এখানে অ্যাড করতে পারবো। এবং এখানে হচ্ছে আমরা কিছু কুইক প্রম্পট, কিছু নোট লিখতে পারবো। যদি এখানে লিখি, তো এগুলো আসলে আমাদের হেলথ লগে চলে আসবে। আচ্ছা, হেলথ লগে চলে আসছে, এটা চাইলে আমরা এখানে প্রিন্ট করে রাখতে পারি হেলথ লগটা ডাক্তারকে দেখানোর জন্য। তো আমরা যদি এখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা আসলে এখানে দেখতে পারবো যেটা, যে এখানে একজন ডক্টরের আন্ডারে হচ্ছে তার মানে রোগীদের ভিজিট এখানে চলে এসেছে। এবং এখানে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো, আচ্ছা এটা হচ্ছে রিফ্রেশ করলে এখানে ডাটা চলে আসবে ড্যাশবোর্ডে। আচ্ছা, এখানে আমরা ডায়াগনোসিসে যেটা, যে আমরা হচ্ছে এখানে চ্যাটিং করতে পারবো এবং আমাদের এখানে ৪ টা মোড আছে। প্ল্যান মোড, কনসাল্ট মোড, আস্ক মোড, কোয়েশ্চেন অ্যান্সার মোড এবং হচ্ছে এক্সপ্লেইন মোড। সো আমরা হচ্ছে এখানে যদি প্ল্যান করি যে আমাদের হার্টের সমস্যা, আমাদের একটা সার্জারি হবে, তো আমাদের একটা প্ল্যান করব। সো ওই প্ল্যানটা হচ্ছে এখানে সে টাইমলাইন আকারে দেখায় দিতে পারবে এবং অ্যাকশন কি লাগবে এগুলো হচ্ছে কাইন্ড অফ টু ডু লিস্টের মতো সে দেখাবে। এবং সে হচ্ছে এখানে একটা ফিনান্সিয়াল প্ল্যানও করবে যে কত কস্ট লাগতে পারে নরমালি, এবং হচ্ছে প্ল্যানের বিভিন্ন অ্যাসাম্পশন গুলো সে বলে দিবে। আচ্ছা, আচ্ছা এখানে কিছু প্ল্যান আছে। আচ্ছা, আচ্ছা এখানে আমরা চাইলে এখানে রিড অ্যালাউড দিতে পারি যে এটা যদি আমাদের ভয়েস আকারে শুনতে চাই তাহলে। আচ্ছা, এখানে চাইলে আমরা একটা জিনিস অ্যাটাচও করে দিতে পারি। আচ্ছা, এখানে দেখলাম যে আমাদের এখানে হেলথ প্রোফাইল ড্যাশবোর্ডটা লোড হয়েছে এবং যে মেডিকেশনটা আমরা আগেও দেখছি। বাট যেটা কথা সেটা হচ্ছে হেলথ লগের সাথে সাথে কিন্তু আমাদের এখানে কারেন্ট ভাইটালস যেটা হেলথ প্রোফাইলে, সেটাও এখানে আপডেট হয়ে গেছে। আচ্ছা, আর এখানে হেলথ লগগুলো তো আমরা দেখছি, রিসেন্ট ভিজিটসটাও আমাদের এখানে চলে আসবে আমরা যদি এখানে নতুন একটা ভিজিট আপলোড করি। আচ্ছা, তো ডক্টরের এখানে হেলথ প্রোফাইলটা চলে আসছে এবং এখানে আমাদের যে আপডেটেড যে রেজাল্টটা যেটা আমরা একটু আগে লক করছি সেটা এখানে চলে আসছে। তো ডক্টরের কাছে টেকনিক্যালি এখানে চার্টগুলা মনিটর করার ওয়ে থাকবে। আচ্ছা, এবং এখানে যে হেলথ লগগুলা সে আপলোড করছে এবং 20 সেপ্টেম্বর যেটা একটু আগে আপলোড করা হয়েছে, এখানে সব চলে আসছে হেলথ লগ। আচ্ছা, এখানে ভিজিট টাইমলাইনটা চলে আসছে, টাইমলাইন যে সে কখন ভিজিট করছে এবং সেখানে চাইলে তার গিভেন যে প্রেসক্রিপশন যেটা আসলে ইউজার আপলোড করছে সেটাও এখানে দেখতে পারবে। আচ্ছা, আর এখানে হচ্ছে প্রেসক্রাইব মেডিসিনগুলো দেখতে পারবে। আর ভিজিটের সময় যে লগ থাকবে সেটাও সে হচ্ছে এখানে দেখতে পারবে। আচ্ছা, তো এইখানে আমরা যেটা করেছি যে আমরা হচ্ছে একটা ছবি দিয়ে এখানে জিজ্ঞেস করছি যে এখানে কি দেওয়া আছে। সো এখানে আমরা আসলে হেলথ প্রোফাইল দিয়েছিলাম, সে হচ্ছে সেটা সম্পর্কে এখানে বলে দিয়েছে। আচ্ছা, সো ডক্টর এখানে আমরা হচ্ছে এগুলো দেখলাম। আহ, আর এখানে চ্যাট হিস্ট্রিগুলো আছে। তো এখানে আমরা চাইলে যে কোনো চ্যাট হিস্ট্রিতে চলে যেতে পারি। আর এখানে ভিজিট টাইমলাইনটা তো দেখানো হয়েছে যে একটা ডক্টরের ভিজিট এটা, আর এটা হচ্ছে এর মাঝখানে অন্য কোনো ডক্টর যদি ভিজিট করে থাকে সেটা। আচ্ছা, আমরা চাইলে এখানে নতুন একটা চ্যাটে চলে যেতে পারি যে কোনো মোমেন্টে। আচ্ছা, এখন আমরা যদি অন্য একটা চ্যাটে যাই, আচ্ছা এটাতে যাই এবং আমরা একটা চাইলে ভিজিটও আপলোড করতে পারি আমরা, যে একজন ডক্টর আমি দেখাইছি ওনার ভিজিটটা আমি হচ্ছে আপলোড করব।
5। আচ্ছা, এবং সাথে সাথে আমি প্রেসক্রিপশনটা আপলোড করতে পারি যে উনি আমাকে কি প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশনের সাথে আমি টেস্ট রিপোর্টগুলো আপলোড করতে পারি চাইলে। এখানে চাইলে আরও আপলোড করা যাবে। এখানে আমি কিছু ডেমো ছবি আপলোড করতেছি। আচ্ছা, আর এখানে আমার চ্যাটটা লোড হয়েছে। চ্যাটটা যদি আমি একটু দেখি, যে যখন তাকে বলা হয়েছে যে একটা প্ল্যান সাজেস্ট করতে, মেডিকেল প্ল্যান, তো তার ইউজারের যেহেতু একটা নলেজ গ্রাফ আছে, সে হচ্ছে নলেজ গ্রাফ থেকে ডেটা নিছে এবং ডেটা নিয়ে সে হচ্ছে ওই অনুযায়ী একটা প্ল্যান বানিয়ে দিছে যে ব্লাড প্রেশার মেজার করতে হবে এবং এই মেডিকেশনগুলো ডক্টর তাকে দিছেন তো ওইগুলোর জন্য। আচ্ছা, এবং সাথে কিছু চেকলিস্টও আছে, এখানে কস্ট এস্টিমেশন তো বলা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের প্ল্যান মোডের কাজ, এবং ভিজিটটা সাকসেসফুলি আপলোড হয়েছে। আমরা যদি এখন একটা ভয়েস মেসেজে ট্রাই করি, ক্যান ইউ হেল্প মি ইন মেকিং এ প্ল্যান। আচ্ছা, আচ্ছা, এখানে টেক্সটটা চলে আসছে, এবং আমি যদি একটা টেক্সটের উপরে আমি যদি এখানে ভয়েস দেই, সে হচ্ছে এটা অ্যাকচুয়ালি পড়ে শোনাবে। I'm here and ready to assist you. However, your question. আচ্ছা, সে আমাকে আসলে একটা প্ল্যান বানিয়ে দিছে, যে এখানে আসলে এস্টিমেশন এবং ট্রিটমেন্ট ফেজ, এভাবে আমি হচ্ছে এখানে প্ল্যান করতে পারি। এরকম বিভিন্ন এখানে মোড আছে। আচ্ছা, কোড গো থ্রু যদি করি আমরা আমাদের ব্যাকএন্ড, আচ্ছা আমাদের ব্যাকএন্ডে আমরা হচ্ছে টেকনিক্যালি কতগুলো কন্ট্রোলার রাখছি। এখানে এজেন্ট কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের এজেন্টের সাথে যে মানে চ্যাটিং ওইগুলো হ্যান্ডেল করতেছে। আর অথ কন্ট্রোলার হচ্ছে আমার অথেন্টিকেশন। আমরা এখানে জেডব্লিউটি অথেন্টিকেশন ইউজ করছি লগ ইন সাইন আপে। ডক্টর সাইন আপ আছে, এখানে ডক্টর লগ ইন আছে। ডক্টর কন্ট্রোলারের ভিতরে আমাদের ডক্টরের জন্য যে এন্ড পয়েন্টটা, ওই এন্ড পয়েন্টের জন্য যে সকল ডেটা, এবং ডক্টরের জন্য আমাদের পেশেন্টের ডেটা লাগতেছে, ওই জিনিসগুলো হচ্ছে এখানে আসলে লাগতেছে। ইমেজ কন্ট্রোলারের ভিতরে হচ্ছে আমরা ইমেজ আপলোডের কাজটা করছি, যে আমরা এখানে প্রেসক্রিপশন আপলোড এবং যে টেস্ট রেকর্ড আপলোড, এগুলো হচ্ছে, এবং যে অ্যাটাচমেন্টের যে আপলোডের বিষয়টা, এটা হচ্ছে আমরা এখান থেকে করতেছি। এবং নিও4 যেটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিও4 যে গ্রাফ ডেটাবেসে হচ্ছে আমাদের ইউজারের যে ইনফরমেশনগুলো সেগুলো স্টোর রাখতেছি। আচ্ছা, আর পাবলিক কন্ট্রোলার যেটা আমরা হচ্ছে ল্যান্ডিং পেজে যেটা দেখছিলাম, যে কুয়েরির জন্য আমাদের যে ইয়াটা আছে, তারপরে হচ্ছে ডক্টর সার্চিং, এটা হচ্ছে পাবলিক কন্ট্রোলার দিয়ে করতেছি। ইউজার কন্ট্রোলারের ভিতরে হচ্ছে ইউজারের যাবতীয় যে ডেটা, ড্যাশবোর্ড এবং ক্রিয়েশন, এগুলো আছে। আর এখানে হচ্ছে ডিটিও আছে, এবং এন্টিটি আমরা কতগুলো রাখছি, অ্যাপয়েন্টমেন্ট, চ্যাট সেশনস আছে, যেগুলো হচ্ছে আমরা আসলে লোড করছি ডেটাবেস থেকে, বাট ইস্যুর জন্য দেখাতে পারছি না। ডক্টর আছে, ডক্টর প্রোফাইল, তারপর হচ্ছে টেস্ট, হেলথ লগ, হেলথ প্রোফাইল। মেডিসিন থেকে হচ্ছে আমরা মেডিসিন টাইমলাইনটা বানাইছি, মেসেজ যেগুলো চ্যাটে আছে, প্রেসক্রিপশনস, তারপর ইউজার ভিজিটস, এগুলো আছে। আর যদি আমরা এখানে সার্ভিসটা দেখি, আমাদের এজেন্টের ভিতরে হচ্ছে এআই সার্ভিসটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস, যেটাকে হচ্ছে আমাদের গুগলে এআই সার্ভিস এক্সটেন্ড করছে, এবং এই ফাংশনগুলো ইমেজ ইউআরএল থেকে টেক্সট কিভাবে এক্সট্রাক্ট করে বা জেনারেট কিভাবে কন্টেন্ট কিভাবে জেনারেট করে সেগুলা। আর এআই এজেন্ট সার্ভিসের যে ব্যাপারটা, আচ্ছা, এজেন্টের ভিতরে এজেন্ট ডট জাভাটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এবং এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন মোড, এক্সপ্লেইন মোড, প্ল্যানার মোড এবং কিউএনএ মোড, যে চারটা মোড আমরা দেখছি, ওই চারটা মোডের জন্য এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তো আমরা চাইলে এটাকে অনেকভাবে এক্সটেন্ডও করতে পারবো। আচ্ছা, অথেন্টিকেশন সার্ভিস, এটা হচ্ছে আমাদের অথেন্টিকেশনের জন্য লাগতেছে। ডক্টর প্রোফাইল সার্ভিস, 11 ল্যাব সার্ভিসটা হচ্ছে আমাদের স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচের জন্য। আচ্ছা, ইমেজ সার্ভিস, এখানেও তো বলছি ইমেজের বিষয়গুলো এখানে আমরা হ্যান্ডেল করতেছি। নিও4 যেতে হচ্ছে আমাদের গ্রাফ ডেটাবেস থেকে ডেটা আদান প্রদান, এগুলা। আর ভিজিট সার্ভিসে হচ্ছে আমাদের একটা ভিজিট আপলোড, ইউজার নলেজ গ্রাফ, আমরা হচ্ছে টেকনিক্যালি একটা নলেজ গ্রাফ রাখছি, তো এখানে হেলথ প্রোফাইল সেভ করা, ডিটেলসটা আমরা নলেজ গ্রাফে সেভ রাখতেছি। আচ্ছা,
তো আমরা যদি এখানে হচ্ছে আমরা সার্চিং এর জন্য আমরা স্ক্র্যাপ করেছি হচ্ছে স্বাস্থ্যসেবা থেকে, এবং সার পিপিআই আমরা ইউজ করেছি বিশেষ কিছু কাজের জন্য, যেটার জন্য আমাদের আসলে সার্চ করা দরকার। যেমন কোনো একটা টেস্ট সেন্টার সাজেস্ট করা, বা কোনো একটা রোগ হইলে ওটার বিষয়ে প্ল্যানিং করার জন্য আমরা সার পিপিআই ইউজ করতেছি। আচ্ছা, আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন এতটুকুই।